মালদা তৃণমূলের বিরুদ্ধে আবাসের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেস প্রার্থীর। দক্ষিণ মালদা কেন্দ্রে আবাসের লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত সাম্প্রদায়িকতার কথা বলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর। এদিন মালদায় সাংবাদিক বৈঠক করেন তিনি। পাল্টা তৃণমূলের দাবি, তৃণমূল উন্নয়নের পাশে থাকে, তারা সারা বছর উন্নয়নের কথা বলে, বিগত সাংসদও মালদার কথা সংসদে বলেননি। জানা গিয়েছে 7ই মে মালদা দুটি কেন্দ্রে ভোট রয়েছে, সেই মতো প্রার্থীরা তাদের রাজনৈতিক প্রচার শেষ করেছেন। দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস আবাসের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করছে কালিয়াচক এলাকায়। পাশাপাশি তিনি মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন, তারপর থেকে সাম্প্রদায়িক কথা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। গনি খান চৌধুরী আশীর্বাদ নিতেন। এই সব নোংরা রাজনীতি করছে তৃণমূল। সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে এদিন জানান ঈশা খান চৌধুরী। আমাদের টিম আজকে দুটো মেইন অভিযোগ রুলিং পার্টি টিএমসি এগেনস্টে, যে শেষ মোটে ইলেকশনের শেষ মোটে টিএমসি পার্টি প্যানিক সৃষ্টি হয়ে গেছে। তার জন্য ওরা বিভিন্ন ফেক নিউজ, বিভিন্ন ফেক প্রকল্পনা এবং বিভিন্ন সাম্প্রদায়িক খবর মার্কেটে ছাড়ছে, বুথে বুথে ছাড়ছে। 1 নম্বর কমপ্লেন্ট আমাদের হয়েছে কালিয়াচক 1 ভিডিওর কাছে। কালিয়াচক 1-এর মধ্যে আমাদের প্রমাণ আছে, ভিডিও প্রমাণ, যে টিএমসি ক্যাডাররা বিভিন্ন বাড়ি বাড়ি যে প্রত্যেক বুথে সুজাপুর কনস্টিটিউয়েন্সি এর মধ্যে 25টা বাড়ি অফার দিচ্ছে, আবাস যোজনা বাড়ি, আবাস যোজনা প্রকল্পনা বলছে আপনারা পেয়ে যাবেন। আর গরিব লোকদের কাছে বোকা বানাবার চেষ্টা করছে, ডকুমেন্টসও নিচ্ছে। এখানে কোনো দ্বিধা নেই, কোনো ডাউট নেই, কোনো প্রবলেম নেই। যাচ্ছে কেন এটা দিচ্ছে করছে তৃণমূল এই কারণে যে তৃণমূল এর অবস্থা এত খারাপ, এত পজিশন খারাপ, ওরা হয়তো একদম হারার মুখে আছে, ওরা জানে ওটা, তার জন্য সবকিছু চেষ্টা করছে। একটা অংশ থেকে বলা হচ্ছে যে এই প্রেস মিটটা এখন এই মুহূর্তে তো প্রচার বন্ধ, বিধিভঙ্গের আওতায় পড়ে যাবে। শুনুন, আমরা করেছি যেহেতু করতে হয় এগুলো। এই কমপ্লেন্ট আপনি জিজ্ঞেস করছেন এই মুহূর্তে কেন করতে হয়, কারণ এইগুলো জিনিস নোংরামি রাজনীতি আমরা ছাড়বো না। কিন্তু এটা কোনো ভোটে এফেক্ট হবে না। মানুষরা আমাদের অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে ওরা কংগ্রেসকে ভোট দিবে। ভোটাররা আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখেছে, ওরা কংগ্রেসকে জিতাবে। আমাদের বললেন যে কোনো ব্যবস্থা এখনো নেই কিছু। এই প্রসঙ্গে পাল্টা মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, কাজ করে ভোট চাই, তৃণমূল উন্নয়নের কাজ করে ভোট চায়। তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে উন্নয়নে রেখে ভোট চায়। অন্যান্য দল রাজনৈতিক ময়দানে নেমে চমক দিতে চাইছে। যে রাজনৈতিক দলের নেতা ঈশা খান চৌধুরী যে অভিযোগ করেছেন তাকে প্রশ্ন করতে চাই। তার বাবা সাংসদ ছিলেন, 5 বছর মানুষ এই বোবা মানুষটিকে খোঁজা পায়নি। মালদায় এয়ারপোর্ট নেই, মালদায় গঙ্গা ভাঙনে ডুবতে চলেছে, কাজেই তাদের মুখে এইসব কথা মানায় না। তৃণমূল দল কাজ করে ভোট চায়, উন্নয়নের পার্সপেক্টিভে ভোট চায়। তৃণমূল দল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠে বলে বাংলার জননেত্রী রেড রোডের নামাজে অংশগ্রহণ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুর্গাপুজোর কার্নিভালে বলেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে শুধুমাত্র উন্নয়নের ভোট চায়। অন্যান্য দল নির্বাচনী ময়দানে নেমে রাজনৈতিক চমক দিতে চাইছে। যে ঈশা খান চৌধুরী অভিযোগ করছে তাকে প্রশ্ন করতে চাই, তার বাবা সাংসদ ছিল 5 বছর। 5 বছর কোনো মানুষ এই বোবা মানুষটাকে কেউ খুঁজে পায়নি। মালদায় এয়ারপোর্ট নেই, মালদায় গঙ্গা ভাঙনে মালদা প্রায় ডুবতে চলেছে, তার বাবা একদিন মুখ খোলেনি। কাজেই তাদের মুখে এইসব জিনিস মানায় না। ভোটে হারবে নিশ্চিত জেনে এখন বিভিন্ন মিথ্যে অভিযোগ করছে। আরেকটি কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, যে প্রেস কর্নারে বসে আজকে তিনি প্রেস কর্নার করলেন আফটার নির্বাচন, অ্যাকর্ডিং টু দ্য নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট, গতকাল বিকেল 5টার পর থেকে আর কেউ নির্বাচনী ক্যাম্পেইন করতে পারে না। তিনি প্রেস কর্নারে বসে ঘুরিয়ে অভিযোগের মাধ্যমে নিজের দলের ক্যাম্পেইনিং করলেন।
ইট ইজ ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। আমরা ইসিআইকে জানাবো, ইলেকশন কমিশনকে জানাবো এবং মালদা নির্বাচন কমিশনকেও জানাবো, এবং এর বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে। এর বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল তার বিরুদ্ধে যেন লিগ্যাল অ্যাকশন হয়, তার সেটা আমাদের অ্যাপিল থাকবে।